আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট ফ্রিজটা আমি কি করে পরিষ্কার করি এবং তারপরে কি করে গুছিয়ে রাখি। তো আমার খুব ছোট্ট কিন্তু একটা ফ্রিজ, ইকো প্লাসের ছোট্ট একটি ফ্রিজ। যেহেতু আমি বাড়িতে থাকি না, ঢাকায় আমার একটা ফ্রিজের দরকার আছে, তো আমি এই ফ্রিজটা কিনেছি। যেহেতু আমরা মানুষ অল্প, আমাদের লাগেও না এইভাবে। তো এই দেখো, এই যে আমার ফ্রিজটা, প্রথমে বরফগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ফ্রিজের সাথেই এই যে এরকম একটা স্প্যাচুলা দেওয়া থাকে, এটা দিয়ে বরফ কিন্তু ছাড়াতে খুব ভালো হয়। এবং আমার ফ্রিজটা হচ্ছে ইকো প্লাসের ফ্রস্ট ফ্রিজ, মানে বরফ জমে এবং খুব বরফ জমে। আমি এই ফ্রিজটাই কিনেছি। আমি ইকো প্লাসের ফ্রিজ আমার আগেও আছে, ওটা অবশ্য অনেক বড়। আর এটা আমি কিনেছি। ইকো প্লাস মানে প্লাসের ফ্রিজ আমার খুব ভালো লাগে এই কারণে। ফ্রস্ট হলেও এটা আমার কাছে ভালো লাগে। আর এটার ডিপে আছে দুটা ড্রয়ার আছে, বা নিচেও আছে, অন্য ফ্রিজগুলোর এরকম নেই, এই কারণে আমি এটা নিয়ে এসেছি। এই দেখো, ফ্রিজটা আমি পরিষ্কার করে নিলাম। প্রথম কিন্তু বরফগুলো ছাড়িয়ে আমি ভিনেগার আর লেবুর রস দিয়েছি এর ভেতরে, আর সামান্য বেকিং সোডা দিয়েছি। এটা একটা জলে গুলিয়ে নিয়েছি আমি, তারপরে এটা দিয়ে কিন্তু এই পানি দিয়ে কিন্তু পরিষ্কার করছি, এই জল দিয়ে। তো তাতে কিন্তু ময়লা খুব ভালোভাবে পরিষ্কার হয় এবং ফ্রিজে কিন্তু একটা যে ব্যাড স্মেল হয় সেটা একদমই থাকে না, যদি তোমরা লেবুর রস, ভিনেগার আর একটু বেকিং সোডা এই জলটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করো। এই দেখো, আমি ওই জলটা দিয়ে সব ফ্রিজের সব পার্টগুলো উপরে নিচে সব আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না, একটু ঝামেলার জন্য বাড়ি থেকে এসে আর করা হয়নি। তো ফ্রিজটা অনেক ময়লা হয়ে গিয়েছিল, তো আজকে ভাবলাম যে না, করতেই হবে। প্রতিদিনই ভাবি যে করব, কিন্তু আর করা হয়ে ওঠে না। তো ভাবলাম যে করতেই হবে, অনেক ময়লা হয়ে গেছে ফ্রিজের ভেতরটা, উপরটা। এই যে আমি দেখো করে নিচ্ছি আস্তে আস্তে। আর বরফগুলো আমি গলার আগেই কিন্তু পরিষ্কার করি, কারণ গলে গেলে আরও বেশি ঝামেলা হয়, জল পরিষ্কার করতে হয়। এই যে প্রত্যেকটা আমি অনেকক্ষণ লেগেছে আমার পরিষ্কার করতে। এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে জলটা আমি কিন্তু 2-3 বার আর কি 2-3 ভাগে গুলিয়ে নিয়েছি। একটা দিয়ে পরিষ্কার করে আমি আরও 2-3 বার পরিষ্কার করেছি, যাতে গন্ধটা না থাকে একবারই। কোনো কিছুর ভয়েস ওভার দিতে পারছি না, মানে পাশে বাড়ির কাজ হচ্ছে, সারা দিন শব্দ হয়। তো এখন ভাবলাম যে সকালবেলা একটু ভয়েস ওভার দিই না, এখন থেকেই শুরু হয়ে গেছে কাজ। আসলে যখন ভয়েস ওভার দিতে যাই তখনই হাজারটা শব্দ আসে, কি যে অবস্থা, তারপরেও দিতে হয়। প্লিজ তোমরা শব্দ ইগনোর করো, আমি কিছুই করার নেই। পাশে তো বাড়ির কাজ হবে, এই বাড়ি কমপ্লিট না হওয়া পর্যন্ত শব্দ হতেই থাকবে। তো এই তরকারিগুলো আমি রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। পরিষ্কার করেছি, তারপরেও সাদার মধ্যে মনে হয় যে একটু ময়লা থাকলেই কিন্তু খুবই দেখতে বাজে লাগে। তারপর আমি এখন গুছিয়ে নেব ফ্রিজের নিচের তাক। এই যে দেখো, ড্রয়ারটা চেক করে নেব। এই যে এগুলো কিন্তু আমার বাড়ির সবজি, ফুলকপি, কাঁচকলাও আমার একটা বোন দিয়েছে, বগুড়া থেকে নিয়ে এসেছিলো আর কি আমার হাজব্যান্ড। ফুলকপি, তারপর টমেটো, এগুলো কিন্তু সব আমার বাড়ির। তারপর সিম দিয়েছে আমার ননদ। তো এগুলোই আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রেখেছি। আজকে সব কিছু পরিষ্কার করেছি, এখন আমি এই তাকটাও গোছাবো। আমার ফ্রিজে কিন্তু সব রকমের উপকরণ দেখতে পারবে, চাইনিজের বলো, ফ্রাই বলো, এগুলো আমরা খেতে পছন্দ করি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো আমি এগুলো কিনেছি, আর কিছু বাসায় ছিল, ওগুলোও আমি নিয়ে এসেছি। জানি যে আমি বগুড়ায় থাকবো না এবং কিছু করাও হবে না, সব নষ্ট হয়ে যাবে, এই জন্যই আমি এগুলো ঢাকাতে নিয়ে এসেছি। এই যে দেখো, চিলি সস, ভিনেগার, সয়া সস। যেহেতু আমি চাইনিজ আইটেম খেতে পছন্দ করি, মাঝে মাঝে আমার করতে ইচ্ছে করে, বা নুডলস টাইপের, চাউমিন, তো এই জন্য আমি এগুলো নিয়ে এসেছি। তারপরে দেখো তন্দুরি মশলা,
কত কি কিনেছিলাম বগুড়া থাকতে, সেগুলোই সব নিয়ে এসেছে। বিরিয়ানি মশলা, তারপর রোস্ট মশলা, কোরমা মশলা, অনেক কিছু কিনেছি আমি, সেগুলো আমি সব নিয়ে এসেছি। তারপর স্যুপ, তারপরে কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার পাউডার, তারপরে এই যে ব্রেড ক্রামস, এগুলো সবই লাগে আমার কাছে আসলে। অরিগানো পিৎজা করার জন্য, চটমটির ডাল কিনেছি, সবই নিয়ে এসেছি। ওগুলো প্রয়োজনীয় জিনিস আমি রাখছি, যেগুলো হয়তো প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যাবে না। ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে এই যে কেশরটা জাস্ট কেনাই হয়েছে, একদিন ইউজ করেছি মনে হয়, তারপরে ইউজই করা হয় নাই। হাজমোলা তো খুব ফেভারিট, আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, সেই হাজমোলা এখনও আছে। এই যে দেখো ভ্যানিলা এসেন্স কেক করার জন্য। আমার পিসটা অনেক ছোট, কিন্তু অনেক কিছুই আটে, মানে আমাদের 2-3 জনের জন্য এনাফ আর কি, এর বেশি তো দরকার হয় না। আমরা যখন যদি সবাই একসাথে থাকতাম তখন একটু একটু দরকার ছিল। বগুড়ায় একটা আছেই, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আছে, আমারটা আমি শ্বশুর বাড়িতে দিয়ে এসেছি আসার সময়। যে টমেটো সস এইভাবে গুছিয়ে রেখেছি। গুছিয়ে রাখার সময় তো ভালোই লাগে, কিন্তু টান দিতে দিতে দেখবে যে আবার সে এলোমেলো হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে এই যে ট্যাঙের মতো সজীবের একটা। তারপর ডিমগুলো আমি গুছিয়ে রেখে দিব, পরিষ্কার করেছে, আবার কিছুদিন পর ময়লা হয়ে যাবে। এই যে দেখো এইভাবে রেখেছি। খুব বেশি রান্না নাই, যেহেতু সকালবেলা করছি, দুপুরে রান্না করব, আজকে রান্না করতে হবে, ওই রকম রান্না নাই এখনও। ফ্রিজটা আমি এইভাবেই পরিষ্কার করি এবং এইভাবে গুছিয়ে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই লেবু চিপে দিবে, আর ফ্রিজের ভেতরে এক টুকরো লেবু কেটে রেখে দিবে, তাহলে কিন্তু ফ্রিজের যে একটা স্মেল আছে সেটা থাকে না। আজকে আমি ভয়েস ওভারও দিতে পারছি না, চারপাশে এত শব্দ, এবং আমার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে সর্দির জন্য, ঠান্ডা লেগেছে আমার, মানে অনেক থেমে থেমে আমি দিচ্ছি, ভয়েস ওভারটা দিচ্ছি। এই ছিল আমার ছোট্ট ফ্রিজের আর কি ভিডিও, যে উপরে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। আমি টিফিন বাটিতে করে মাছ রাখার চেষ্টা করি, তারপরে তো সব টিফিন বাটিতে রাখা হয় না, কোনোটা হয়তো পলিব্যাগেও রাখি। পলিব্যাগের থেকে টিফিন বাটি কিন্তু ভালো, ময়লা কম হয় ফ্রিজটা। প্রথম যেদিন পরিষ্কার করি খুবই ভালো লাগে, ইউজ করার পর যখন কিছুদিন পরেই দেখবে যে বিভিন্ন কিছু পড়ে গেছে, বরফ জমে গেছে, তখন আর ভালো লাগে না। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ছোট্ট ফ্রিজের আর কি পরিষ্কার করা এবং ট্যুরটা ভালো লাগে, আমি কি করে গুছিয়েছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও যদি তোমাদের ভালো লাগে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।